হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে। আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমাদের চ্যানেলে অনেক দিনই রিডিং যেতে পারিনি, কারণ আমার দিদি দুজনেরই একটু টাইমে প্রবলেম হচ্ছিল, সেই জন্য। তো আশা করব যে আজকের পর থেকে অন্তত রেগুলার রিডিংটা দেওয়ার। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। তার আগে যেটা বলার, যে আপনারা যারা যারা নিউ মুন মেডিটেশন করতে চান তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস চুজ ফাইলে দেওয়া আছে। আর এই মেডিটেশনটা করার জন্য আপনাদেরকে পে করতে হবে, এবং সেটা খুবই সামান্য, 111 টাকা। তো যারা যারা আপনারা করতে চান তারা সকলেই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আপনারা চুজ করে নিন, তারপর আমি রিডিং শুরু করব। হ্যালো গ্রুপ 1, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমি দেখব যে আপনাদের জন্য কি সুখবর আসতে চলেছে। আপনাদের নেচারটা না খুব লুকিয়ে যাওয়া, মানে লুকিয়ে যাওয়া বলতে আপনারা খুব চুপচাপ থাকতে পছন্দ করেন, বা আপনাদেরকে দেখে কেউ বুঝতে পারে না যে আপনারা অ্যাকচুয়ালি কি চান। মানে মুখ দেখে আপনাদের বোঝার উপায় নেই যে আপনাদের ভেতরে কি চলছে। আপনারা বাড়িতে কোনো কিছু চেঞ্জ করার কথা ভাবছেন, মানে হয়তো সোফা বা বসার কোনো চেয়ার যেটা আপনাদের একদমই পছন্দ হচ্ছে না, বা আপনাদের মনে হচ্ছে যে আপনাদের ঘরের ভাইবটা নষ্ট হচ্ছে এটার জন্য। তো সেরকম কোনো জিনিস আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি দেখব যে আপনাদের জন্য কি সুখবর আসছে। আপনাদের না প্রচণ্ড একটা তাড়াহুড়ো আছে। আপনারা খুব পেশেন্স নিয়ে কোনো কাজ করতে পারেন না, এবং আপনাদের একটা আপনাদের খুব জেদ। মানে আপনারা যদি মনে করেন যে এটা ঠিক, মানে ওটাই ঠিক, সেই জায়গাটাতে আপনারা ভুল হলেও আপনারা নিজেদের ভুল স্বীকার করেন না। এই নেচারের জন্য কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করেছেন, এবং আগামীতেও করবেন যদি না আপনারা এই নেচারটাকে চেঞ্জ করতে পারেন। তো আপনাদের লাইফে প্রচুর চেঞ্জ আসছে গ্রুপ 1। মানে আপনারা না আপনাদের মানে আপনাদের একটা বিশ্বাস, যে বিশ্বাসকে আপনারা এতদিন ধরে টিকিয়ে রেখেছিলেন নিজেদের মধ্যে, এরকম কোনো বিশ্বাস বা মানে আপনার কোনো একটা ধারণা থেকে আপনারা না খুব তাড়াতাড়ি বেরোচ্ছেন। মানে সেই জায়গাটা থেকে বেরানোটা আপনাদের জন্য খুবই কষ্টকর, কিন্তু এইখান থেকে বেরোলেই আপনারা আপনাদের লাইফের একটা নতুন ট্রান্সফরমেশন আপনারা এই ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে বেরোলেই তবেই কিন্তু আপনাদের একটা নতুন বিগিনিং আসছে, এবং সেটা আপনাদেরকে অনেক কিছু শেখাবে। জীবনে কিভাবে চলতে হবে, জীবনটাকে আপনারা কিভাবে উপভোগ করবেন, আপনাদের যে একটা মানে একটা রুটিন, যে আমাকে এই কাজগুলোই করতে হবে এবং আমি কখনোই এই রুটিনের বাইরে বেরোতে পারবো না,
আপনাদের মনে যে এই ধারণাটা, এই ধারণাগুলো কিন্তু খুব পাল্টে যাবে। মানে আপনাদের জীবন যতটা গোছানো এখন আছে, আপনাদের জীবন কিন্তু এর পরে ঠিক ততটাই অগোছালো হবে, এবং সেখান থেকে আপনাদের গোছাতে কিন্তু অনেকটা সময় লাগবে, কিন্তু আপনারা প্রচুর উপভোগ করবেন লাইফটাকে। মানে আপনারা খুব গম্ভীর টাইপের খুব মানুষ, আপনারা টাকা পয়সা নিয়ে হয়তো খুব ভাবছেন, বা বা কোনো একটা জায়গায় আপনারা কোনো মানুষকে নিয়ে আঁকড়ে বাঁচতে চাইছেন। মানে আপনাদের মনে হচ্ছে যে টাকা পয়সা এবং এই মানুষ, এই দুটো জিনিস ছাড়া আমি এখন আর কিছু চাইছি না। কিন্তু আপনাদেরকে এটা ভাবতে বলা হচ্ছে যে টাকা পয়সাটা আমাদের একটা বাহ্যিক জিনিস, যেটা থাকুক বা না থাকুক সেটার কোনো কারণে আপনাদের মনের খারাপ লাগা ভালো থাকাটা আটকে থাকতে পারে না। যাদের কাছে টাকা নেই তারাও যেমন ভালো থাকতে পারে, এবং যাদের কাছে টাকা আছে তারাও দুঃখে থাকতে পারে। এই বিশ্বাসটাকে আপনাদেরকে মানতে হবে। এই সত্যিটা আপনারা কখনোই হয়তো মানতে চান না, এবং সেম জিনিস আপনাদের কোনো একটা মানুষের প্রতিও রয়েছে, যে তাকে দিয়ে হয়তো আপনারা অনেক কিছু ভাবছেন, মানে এই মানুষটার সাথে আমি থাকবো, একে আমি আমার জীবনের সব কিছু উজাড় করে দেব। এইখান থেকে আপনারা যখনই একটা মানুষের ওপর এতটা ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন, তখনই তার কাছ থেকে যখন ছোট ছোট কিছু দুঃখ পাচ্ছেন, তখন সেটা আপনার কাছে কিন্তু অনেক বড় একটা মানে প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে। তখন আপনার মনে হচ্ছে যে এটা হতেই পারে না, সে আমাকে এরকম বলতেই পারে না। সেখান থেকে আপনাদের রাগ তৈরি হচ্ছে, সেই জায়গাটা থেকে আপনাদের অনেক কষ্ট তৈরি হচ্ছে, দুঃখ তৈরি হচ্ছে, যেটা আপনারা কোনোভাবে এক্সপ্রেস করতে পারছেন না। তো আপনারা যতদিন না এগুলোকে মানিয়ে নিতে শিখবেন, ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এনার্জি কিন্তু স্টাক হয়ে থাকবে। তো এই জায়গাটা থেকে আপনাদেরকে আগে বেরোতে বলা হচ্ছে গ্রুপ 1। আপনাদেরকে মানে আপনারা যে ড্রেস পরেন সেই ড্রেসগুলোকেও একটু ভেবে চিনতে পরুন। মানে আপনারা হয়তো খুব একরকম পোশাক পরতে পছন্দ করেন, বা এমন পোশাক পরেন যেটা হয়তো আপনার নিজেরও পছন্দ নয়, কিন্তু আপনাকে পরতে হয়। তো যেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে সেটাকে একটু করাটা প্লিজ আপনারা বন্ধ করুন। তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স। আপনারা আপনাদের মধ্যে অনেকে হয়তো নাচ করেন, বা আবৃত্তি করেন, বা সুইমিং শিখতে চান। রেস্ট, আপনারা একটু মানে এই যে এত ওভারথিঙ্ক করছেন, এই ওভারথিঙ্কগুলোকে একটু বন্ধ করুন, করে নিজের মাথাটাকে একটু রেস্ট দিন। আর বার্নিং বুল রিচুয়াল, এই কার্ডটা তো যখনই আসে আমরা একই কথা বলি, যে আপনাদের যা যা মনে হচ্ছে, মানে যে যে কারণগুলো আপনারা ওভারথিঙ্ক করছেন, যে কারণগুলো নিয়ে, বা যে কথাগুলো হয়তো আপনারা কাউকে বলতে পারছেন না, সেই কথাগুলোকে একটা কাগজের মধ্যে লিখুন, লিখে সেটাকে পুড়িয়ে দিন। পুড়িয়ে সেটা আপনারা ফ্লাশ করে দিতে পারেন, সেটা আপনারা বাইরে ফেলে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের করতে ইচ্ছা হবে। কিন্তু সেটাকে আপনাদেরকে বলা হচ্ছে যে সেটা আপনারা করুন, অন্তত 9 দিন আপনারা করুন, আপনাদের তাতে অনেকটা হালকা লাগবে। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই পাইলটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। আমরা দেখব যে আপনাদের জীবনে কি সুখবর আসছে। আপনাদের জীবনে প্রচুর রং আসছে গ্রুপ 2, মানে খুব সুন্দর, মানে যেরকমভাবে ফুল ফুটলে চারিদিকটা যতটা সুন্দর দেখায়, সেই ফুলের সামনে যত প্রজাপতি ঘোরে, বা সেই বাগানে যতটা প্রজাপতি ঘোরে, বা যেটাকে দেখতে যতটা সুন্দর লাগে, আপনাদের জীবনের আগামী দিনগুলো ঠিক সেরকমই হবে। মানে আপনারা প্রচুর কিছু সাফার করেছেন, অনেক কিছু আপনারা অনেক কিছু দিয়েছেন। সেটা কাকে দিয়েছেন, হয়তো নিজেকে দিয়েছেন, বা সেটা ইউনিভার্সকে দিয়েছেন, বা সেটা হয়তো
প্রচুর মানুষকে দিয়েছেন, এত দিয়েছেন যে এবার আপনারা সেটা আস্তে আস্তে মানে আপনারা যা দিয়েছেন এবার আপনারা সেগুলো ফেরত পাবেন এবং সেগুলো অনেক গুণে ফেরত পাবেন। তো আমি দেখব যে আপনাদের জন্য কি সুখবর আসছে। আপনারা একটু আপনাদের প্রেশার চেক করাবেন। আপনাদের টাকা পয়সা আসছে, আপনাদের যে ফিনান্সিয়াল যা যা প্রবলেম ছিল বা যেগুলো হয়তো আপনারা ফেস করেছেন অনেক দিন ধরে, সেগুলো অবশ্যই কেটে যাচ্ছে। ইউনিভার্স আপনাদেরকে একটা ব্লেসিংস দিচ্ছে। আপনারা যে আপনাদের স্পিরিচুয়াল জার্নি যে জায়গাটাতে ছিলেন সেই জায়গাটা থেকে আপনারা এক ধাপ এগোচ্ছেন এবং আপনারা এমন একটা জায়গায় যাচ্ছেন যেখানে আপনারা প্রচুর মানুষকে অনেক বেশি হিল করবেন, তাদের হিলিং জার্নিতে আপনারা অনেক বেশি হেল্প করবেন এবং আপনারা না ঠিক আস্তে আস্তে ঠিক ওই মানে কিছু মানুষের জন্য পথ প্রদর্শক হওয়ার কাজ করবেন। আপনারা তাদেরকে রাস্তা দেখাবেন এবং মানে সেটা যে সব সময় কোনো বড় মাপের মানুষ হতে হবে বা সেটা কোনো আপনাদের সমবয়সী হতে হবে এরকম কোনো মানে নেই। সেটা একটা রাস্তার যে কোনো মানুষ হতে পারে, সেটা কোনো ছোট বাচ্চা হতে পারে এবং সেটা আবার একজন বয়স্ক মানুষও হতে পারে। তো যেই হোক না কেন আপনারা তাদেরকে রাস্তা দেখাবেন এবং আপনাদের এখন এটাই কাজ, মানে ইউনিভার্স আপনাদেরকে এখন এই সময় এটাই করতে বলছেন যে আপনারা এবার এই সমস্ত মানুষ, যে মানুষগুলো আপনার জন্য এতদিন ধরে ওয়েট করেছে, তাদের কাজে আসার জন্য। এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা প্রেগনেন্ট হবেন, মানে খুব তাড়াতাড়ি। আপনাদের ভিশন খুব স্ট্রং গ্রুপ টু। খুব অদ্ভুতভাবে আমার আর কিছু চ্যানেল হচ্ছে না মানে আমি চেষ্টা করছি আর কিছু বলার, যদি আমার কিছু আসে, কিন্তু আমার আর কিছুই আসছে না। বা এটাও হতে পারে যে এইটা আপনাদেরও এনার্জি, যে আপনারা হয়তো অনেক কিছু বলতে চাইছেন বা বলতে পারছেন না, এরকমও হতে পারে। আপনাদের পদ্ম খুব ভালো লাগে বা আপনাদেরকে এই সময় বলা হচ্ছে যে আপনারা যে দেবতাকে পুজো করেন বা যে দেবীকে পুজো করেন তাকে আপনারা পদ্ম দিতে পারেন এবং আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একটু মাটিতে বসে খান, গ্রাউন্ডিং মেডিটেশন করতে পারেন, আপনাদের জন্য এই সময় খুব ভালো কাজ করবে। তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব যে এই সময় আপনারা কি করবেন। আপনারা ভালো করে স্নান করবেন। আপনাদের বডিতে প্রচুর এনার্জি জমে আছে যেগুলোকে রিলিজ করাটা আপনাদের জন্য দরকার। স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস, একটু চিল করুন, একটু বন্ধুদের সাথে আড্ডা দিন বা এমন কোনো মানুষ আছে হয়তো আপনাদের লাইফে যাদের সাথে কথা বলতে হয়তো আপনাদের খুব ভালো লাগে বা আপনারা হয়তো তাদের থেকে অনেক কিছু জানতে পারেন, মানে এই কি বলবো, স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে হয়তো আপনারা অনেক কিছু জানতে পারেন বা আপনারা জীবন নিয়ে হয়তো অনেক কিছু জানতে পারেন, মানে আপনারা একটু পড়াশোনা রিলেটেড
কথা বলতে হয়তো আপনারা ভালোবাসেন। তো এরকম হয়তো কোনো মানুষ আছে আপনাদের লাইফে, তো তাদের সাথে আপনাদেরকে একটু সময় কাটাতে বলা হচ্ছে এবং একটু নতুন করে একটু ফ্রেশভাবে আপনাদেরকে সব কিছু শুরু করতে বলা হচ্ছে। মিউজিক থেরাপি আপনাদের জন্য ভালো কাজ করবে। আপনারা যারা গান করেন বা গান শেখেন বা আপনারা যারা নাচ করেন তাদের মানে সেগুলো আপনারা করতে পারেন, বা যদি বাড়িতে যদি মেডিটেশন বোল থাকে সেটা বাজাতে পারেন, বা এমন কোনো গান বা সাউন্ড আছে যেগুলো শুনলে হয়তো আপনাদের মন খুব ভালো হয়, তো আপনারা সেগুলোও করতে পারেন, মানে যাতে আপনারা একটু ভালো থাকতে পারেন, আপনারা একটু ফ্রি থাকতে পারেন, চিন্তা যাতে কম হয়, এরকম যা যা কাজ আপনাদের করতে ভালো লাগে আপনারা সেগুলো করতে পারেন। তো হ্যাঁ, এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।